ব্রহ্মণে শম্ভ পিতাই গণে সিদ্ধান্ত ব্রহ্মানন্দ সবাই বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভাইরে শম্ভ এই অসুর জীবনটিকে সার্থক করে দিতে দাম্পত্য জীবনটিকে ধন্য করে দিয়ে পেতে হবে আমাদেরকে সেই ব্রহ্মদেবের কাছে অমরত্ব অক্ষয় আশীর্বাদ। দাদা শম্ভুনাথ তুমি সত্যি কথাই করেছো প্রকাশ। 33 কোটি দেব সমাজ যেন অমরত্ব লাভ করেছিল সেই সমুদ্র মন্থনে অমৃত সুধায়, আর আমরা অমরত্ব লাভ করতে চাই ব্রহ্মদেবীর মহাতপস্যায়। কিভাবে বিলম্বর এসো এই ভূমিজ্জ পুষ্পোদ্যানের পবিত্র স্থানে বসিব নিরজনে ব্রহ্মদেবের মহাসাধনে। যথাজ্ঞা দাদা তোমার আজ্ঞাই যেন আমার কাছে শিরোধার্য, তোমার নির্দেশ অনুসারে এই পবিত্র স্থানে বসিব নিরজনে ব্রহ্মদেবের মহাসাধনে। नमस्ते नमः नमः ब्रह्मदेवाय नमः ब्रह्मदेवाय नमस्ते नमः। Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 মহামুনি বললেন সেই সম্পূর্ণ সম্পূর্ণ মহাধর ভঙ্গ করিতে ব্যক্ত হয়ে ব্রাহ্মণ গায়ের দিকে যাত্রা করলেন। সবাই বলো হরি বল 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 হরি বল। ब्रह्मदेवाय नमस्ते नमः नमः ब्रह्मदेवाय नमः
ব্রহ্মদেবায় নমস্তে নমঃ নমঃ। সম্মনে সম্ভ, আমি তোমাদের মহাসাধনী মহামুগ্ধ, তোমরা আমার কাছে বর প্রার্থনা করে বৎস, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করি। ওহে প্রভু বন্ধুজনে ব্রহ্মদেব আরাধ্য দেবতা, ওগো করুণাময় ঠাকুর, ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রভু তপসী চরণে। ওগো দয়াময়, বর যদি দিতে চাও হেরে বর দাও, এই অসুরী জীবনকে সার্থক করিতে, দাম্পত্য জীবনটিকে ধন্য করিতে পেতে চাই আমরা তোমার কাছে সেই অমরত্ব অক্ষয় আশীর্বাদ। জন্মনি সংঘ ইহা বরে বিহনে ভিন্ন করে বর প্রার্থনা করো, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করবো, কিন্তু প্রদান করতে পারবো না আমি তোমাদেরকে সেই অমরত্ব অক্ষয় আশীর্বাদ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। দাদা সম্পূর্ণ আমাদের বহুদিনের সাধনে যেন ব্যর্থ হয়ে গেল। ব্রহ্মদেব আমাদের সাধনে মুক্ত হয়ে ছুটে এসেছিল আমাদের ধ্যানযজ্ঞ প্রতিষ্ঠানে, কিন্তু আমাদেরকে বর প্রদান করে হঠাৎ যেন অদৃশ্য হয়ে পড়ে। তবে হলে দাদা, আমরা কি পাবো না সেই ব্রহ্মদেবের কাছে অমরত্ব আশীর্বাদ? ভাইরে সম্ভব, একবার যখন ব্রহ্মদেব আমাদের সাধনে মুক্ত হয়ে ছুটে এসেছিল এই ধ্যানযজ্ঞ প্রতিষ্ঠানে, এবার এই সাধনের ভয় মহামগ্ন হবদের জন্য এই জলজ্জ মহাসাধনে, সেই জলজ্জ মহাসাধনের মহাশক্তির জোরে ব্রহ্মদেবকে উদয় হতেই হবে আমাদের ধ্যানযজ্ঞ প্রতিষ্ঠানে। কথা মন্দ নয় দাদা, কথা মন্দ নয়। মহামগ্ন হবদের জন্য এই জলজ্জ মহাসাধনে দেখি ব্রহ্মদেব কতক্ষণে তার হৃদয়টাকে পাষাণে বাঁধিতে পারে। এসব ভাইরে সম্ভব মহামগ্ন হয়ে পড়ে দুজনে ওই জলজ্জ মহাসাধনে। ব্রহ্মদেবায় নমস্তে নমঃ নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমস্তে নমঃ নমঃ। ব্রহ্মদেবায় নমস্তে নমঃ নমঃ। সম্মানি সম্ভব, আমি তোমাদের এই কঠিন সাধনের শক্তির জড়িয়ে পারি না। আমি আমার বদ্দাসনে শান্তিতে নিশ্চিন্তে নির্বিঘ্নে ধ্যান যোগে মগ্ন হতে, তাই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবার জন্মে পুনরায় ছুটে এসেছি আমি তোমাদের ধ্যান যজ্ঞ প্রতিষ্ঠানে। তোমরা আমার কিছু বর প্রার্থনা করে বৎস। ওহে প্রভু ভক্তজনে ব্রহ্মদেব অর্থ দেবতা করুণাময় ঠাকুর, একই সুরে একই বারে বারবার মুখে উচ্চারিত লজ্জা করে তবু করজনে মিনতি করি আমরা তোমার শ্রীচরণে। দয়াময়, বর যদি দিদি চাও হেন বর দাও, এই অসুরী জীবনকে সার্থক করিতে, দাম্পত্য জীবনটিকে ধন্য করিতে পেতে চাই আমরা তোমার কাছে সেই অমরত্ব অক্ষয় আশীর্বাদ। তথাস্তু বৎস। আমার দেওয়া অমরত্ব আশীর্বাদ সদা সর্বদাই তোমাদের মাথায় রইল। আজ হইতে তোমরা দুজনেই চিরতরে অমর। ব্রহ্মদেব, এই হেন অমরত্ব আশীর্বাদ দাও। এই সৃষ্টির সংসারে ত্রিভুবনে এমন কোন দেবদত্ত বিশাল বীর যোদ্ধা বীর পুরুষ নেই যেন এই সম্মুখে সম্মুখে তারা প্রাণে বিনাশ করতে পারে। তথাস্তু বৎস। আমার দেওয়া অমরত্ব আশীর্বাদ সদা সর্বদাই তোমাদের মাথায় রইল। এই সৃষ্টির সংসারে এমন কোন দেবদৈত্য বিশাল বীর যোদ্ধা বীর পুরুষ নেই যেন সম্মুখে সম্মুখে প্রাণে বিনাশ করিতে পারে। ব্রহ্মদেব,
এই সৃষ্টির সংসারে এই ত্রিভুবনে রয়েছে অনেক বিশাল বীর যোদ্ধা দেবদত্ত নারী। নারীরাও তো আমাদেরকে প্রাণে মারতে পারে। এই হানে আমার আত্মায় আশীর্বাদ দাও, এই সৃষ্টির সংসারে এই ত্রিভুবনে এবারে করে দেবদত্ত নারীও নেই যেন তারা আমাদেরকে প্রাণে মারতে পারে। তথাস্তু বৎস। আমার দেওয়া মরত্ব আশীর্বাদ সদাই তোমাদের মাথায় রইল। এই সৃষ্টির সংসারে ত্রিভুবনে এমন কোন দেবদৈত্য বীর সারা বীর যোদ্ধা বীর পুরুষ নেই তো তোমাদেরকে প্রাণী বিনাশ করতে পারে। এই ত্রিভুবনে এমন কোন নারীও নেই তোমাদেরকে মারতে পারে। তবে হলে সম্মনে সম্ভব রাখিবে দুজনে অতি স্মরণে, তার মাঝে রেখে গেলাম একটি মাত্র। কিন্তু যেদিন তোমাদের ভাইয়ের মধ্যে মহাদ্বন্দ্ব বাঁধিবে সেদিনই তোমাদের মৃত্যু ঘটিবে। ভাইরে শম্ভু, আমার বহুদিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, যেদিন আমি ওই ব্রহ্মদেবের অমরত্ব আশীর্বাদ মাথায় পাবো সেদিন আমি ওই স্বর্গ রাজ্যটাকে আমি আক্রমণ করব। দাদা শম্ভুনাথ, তোমার মনের বাসনা পূর্ণ হবে দাদা, তোমার মনের বাসনা পূর্ণ হবে। কেননা আমাদের মাথায় রয়েছে ব্রহ্মদেবের অমরত্ব আশীর্বাদ। এই জগতে এমন কোন পুরুষ নেই আমাদেরকে বিরাজ করতে পারে। এই সৃষ্টির সংসারে এই ত্রিভুবনে এমন কোন দেবদত্ত নারীও নেই আমাদেরকে মারতে পারে। চলো দাদা চলো, নির্ভয়ে যাব দুজনে ওই স্বর্গ আক্রমণে। জয় শিব শম্ভু।